হ্যালো বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। জাহাজের মাস্তুল হলো অন্যতম এক গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ কোনো নৌযান, পালতোলা জাহাজ এবং আধুনিক বাণিজ্যিক জাহাজের গঠন ও নকশায়। এটি শুধু কাঠামোগত সৌন্দর্যের প্রতীক নয়, বরং কার্যকারিতার জন্য অপরিহার্য। বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিওতে। মাস্তুল কি? মাস্তুল হলো উলম্বভাবে দাঁড়ানো এক ধরনের খুঁটি বা দণ্ড, যা জাহাজের মানকি আইল্যান্ডের উপরে স্থাপিত থাকে। প্রাচীনকালে এটি কাঠের তৈরি হতো, আধুনিক জাহাজে এটি স্টিল, অ্যালুমিনিয়াম বা কম্পোজিট মেটালের হয়ে থাকে। মাস্তুলের প্রধান কাজ কি? পালতোলা জাহাজে মাস্তুল পালের কাঠামো ধরে রাখে। নাবিকেরা মাস্তুলের মাথায় উঠে দূরের শত্রু জাহাজ, ভূমি বা বাধা চিহ্নিত করে। আধুনিক জাহাজে মাস্তুলের রাডার, অ্যান্টেনা, নেভিগেশন লাইট, সংকেত পতাকা, সাইরেন ইত্যাদি স্থাপন করা হয়। জাতীয় পতাকা, কোম্পানির পতাকা, পাইলট পতাকা বা যে কোনো সংকেত পতাকা উত্তোলন করা হয়। রেডিও অ্যান্টেনা ও স্যাটেলাইট সিস্টেম বসানোর সুবিধাজনক স্থান। মাস্তুলের প্রকারভেদ দুই ধরনের: পালতোলা জাহাজের মাস্তুল এবং আধুনিক জাহাজের মাস্তুল। পালতোলা ও আধুনিক জাহাজের মাস্তুলের আলাদা ধরন রয়েছে। পালতোলা জাহাজের মাস্তুল থাকে তিনটি অংশে: ফোরমাস্ট অর্থাৎ সামনের দিকে, মেইন মাস্ট অর্থাৎ মাঝখানে সবচেয়ে উঁচু মাস্তুল, মিনেজ মাস্ট অর্থাৎ পেছনের দিকে। আধুনিক জাহাজের মাস্তুলের দুইটি অংশ: ফরওয়ার্ড মাস্ট জাহাজের সামনের অংশে, সাধারণত নেভিগেশন লাইট ও পতাকা বহন করে। আফটার মাস্ট পেছনের দিকে রাডার ও অন্যান্য যোগাযোগ যন্ত্র থাকে। আধুনিক মাস্তুলে থাকা যন্ত্রপাতির মধ্যে অন্যতম হল রাডার স্ক্যানার, যা অন্যান্য জাহাজ বা ভূমি শনাক্তকরণে ব্যবহার করা হয়। নেভিগেশন লাইট রাতের দিক নির্দেশ ও সংঘর্ষ প্রতিরোধে ব্যবহার করা হয়। স্যাটেলাইট ডোম, যা জিপিএস ও ইন্টারনেট ব্যবহারের জন্য। সংকেত পতাকা আন্তর্জাতিক মেরিটাইম সংকেত কোড প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। সাইরেন ও হর্ন কুয়াশায় শব্দ সংকেত দেওয়ার জন্য ব্যবহার করা হয়। প্রাচীন পালতোলা জাহাজের মাস্তুলই ছিল গতি ও নিয়ন্ত্রণের মূল চালিকা শক্তি। যুদ্ধ জাহাজে মাস্তুলের উচ্চতা ও পতাকার অবস্থান মর্যাদা ও শক্তির প্রতীক হিসেবে ব্যবহার হতো। মাস্তুল ছাড়া দীর্ঘ সমুদ্র যাত্রা কল্পনা করা যেত না। সহজভাবে বললে, মাস্তুল হলো জাহাজের প্রাণকেন্দ্রের মতো একটি দণ্ড, যা ইতিহাসে পালতোলা যুগে গতি দিত আর আজকের দিনে যোগাযোগ, নেভিগেশন ও সংকেতের বাহক হয়ে দাঁড়িয়েছে।